বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে জমিদার বাড়িটি দেখার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার অনেকেই জানে না যে চান্দুরা গ্রামে একটি জমিদার বাড়ি রয়েছে, আর এই বাড়িটি চান্দুরা মধ্যপাড়ায় অবস্থিত। বাড়িটি নির্মাণ করেছিলেন বাংলা 1346 সনে তরুণীকান্ত রায়চৌধুরী ও বিপিনীকান্ত রায়চৌধুরী। তরুণীকান্ত রায়চৌধুরী এবং বিপিনীকান্ত রায়চৌধুরী দুজনেই রায়চৌধুরী পরিবারের সদস্য ছিলেন। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ছিলেন এবং তাদের অনেক জায়গা জমি ছিল। তারা ছিল চৌধুরী পরিবারের, তাই তাদের নামের সাথে রায়চৌধুরী উপাধি যুক্ত হয়। এরপরে এসে বংশগোত্রে বাড়িটির মালিক হন বেণীমাধব রায়চৌধুরী। বেণীমাধব রায়চৌধুরী ওনার সম্পর্কে কোনো তথ্য বা কিছু জানা যায়নি, কিন্তু এখন এই বাড়িটির বর্তমান মালিক অশোক রায়চৌধুরী। তিনিও হলেন চৌধুরী পরিবারের সদস্য। অশোক রায়চৌধুরী ও তার পরিবারের লোকজন এখনো বসবাস করে এই বাড়িটিতে। লোকজনের বসবাস থাকায় এই বাড়িটি অন্যান্য জমিদার বাড়ি থেকে অনেকটা সুন্দর ও পরিষ্কার। তবে এই বাড়িটিকে এখনো মানুষজন চৌধুরী বাড়ি নামেই সবাই চেনে বা জানে। অনুমতি নিয়ে চলে গেলাম দোতলায়। দোতলায় এসে দেখি পূর্ব পাশে একটি বারান্দা। বারান্দা থেকে সামনের দিকটা সত্যি অনেক সুন্দর। আপনি যখন এই বাড়িগুলো ঘুরে ঘুরে দেখবেন তখন মনে হবে প্রাচীন কারুকাজ আর সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন এই জমিদার বাড়িগুলো, এবং বাংলার জমিদারির গৌরবোজ্জ্বল ইতিহাসের দ্বারক ও বহন করে এই জমিদার বাড়িগুলো। প্রাচীন স্থাপত্যের নিদর্শন ও কালের গর্ভে হারিয়ে যাওয়া চান্দুরা গ্রামের দ্বিতল জমিদার বাড়িটি এখনো গ্রামের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও জমিদারির স্মৃতি, ঐতিহাসিক স্থাপত্য ও প্রাচীন সৌন্দর্যের প্রতীক, যা আজও মুগ্ধ করে আমাদেরকে। তো এভরিওয়ান, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।